অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় সুদীপা এবং আদিত্যকে ডাকতে এসে দুজনকে কাছাকাছি দেখে পরমা একটু থমকে যায়। পরমা ভাবতে থাকে সুদীপাকে কতই না ভালোবাসছে আদিত্য, কিন্তু অভ্র কি কখনোই আমাকে ভালোবাসতে পারবে? আমি কি কখনোই অভ্রর মনে সে জায়গা পাবো? আমার স্বামী কি আমাকে কখনো আপন করে নেবে? অভ্র সেখানে আসে এবং পরমাকে দেখে বেশ রেগে গিয়ে বলে, ও তার মানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখছো, তাই তো? সুদীপাকে ডাকতে আসার নাম করে এখানে দাঁড়িয়ে আছো কেন? এই বলে পরমাকে হাত ধরে টানতে টানতে ওখান থেকে নিয়ে চলে যায় অভ্র। পরমা অবাক হয়ে অভ্রকে দেখতে থাকে এবং ভাবতে থাকে, অভ্র, আমি তোমাকে মাঝে মাঝে বুঝতে পারি না, তবে আমিও চাই না আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে যাক। পরমা খুব শীঘ্রই তোমাকে মুক্তি দিয়ে চলে যাবে। অন্যদিকে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়ে যায়। সুদীপাকে ডাকা হয়। সুদীপা স্টেজে ওঠে। সুদীপাকে ঘটা করে রুডি, রিতমেরা সবাই মিলে সংবর্ধনা দেয়। স্টেজ থেকে নেমে আসার পর যখন সুদীপা আদিত্যর পাশেই বসে থাকে, তখন আদিত্য ওয়াশরুমে যাওয়ার জন্য চেয়ার থেকে উঠে যায়। আর যখনই আদিত্য ওয়াশরুমে যেতে যায় তখনই চালাকি করে রুডি তার লোক দিয়ে ওই ছবির খামগুলো ফেলে রাখে। ওই খামগুলো হাতে নিয়ে ভাবতে থাকে আদিত্য, এগুলো এখানে, আর এর ভিতরে কি বা আছে? কোনো দরকারি কিছু নয় তো, দেখি তো। এই বলে আদিত্য খামটা খুলে দেখে আর ছবিগুলো দেখে আদিত্যর মাথায় আকাশ ভেঙে পড়ে। আদিত্য সংবর্ধনা অনুষ্ঠানের মাঝে গিয়ে সুদীপাকে ডেকে নিয়ে আসে। কারোর সামনে কিছুই বলে না। সুদীপাকে ডেকে বলে, সুদীপা, এই ছবিগুলো মানি। সুদীপা নিজেও ছবিগুলো দেখে অবাক হয়ে যায়। আড়ালে দাঁড়িয়ে রুডি সবটাই দেখতে থাকে আর ভাবতে থাকে যে শুরু হয়ে গেছে খেলা, এবার আমার খেলা শুরু হয়ে গেছে। এই বলে রুডি ওখান থেকে চলে যায়। তবে রুডি ও সব কিছু ভাবলেও আদিত্য কিন্তু সুদীপাকে সন্দেহ করে না। আদিত্য সুদীপাকে বলে, সুদীপা, এইসব ছবি মানে কি? এই ছবিগুলো কে তুলেছে? আর তাছাড়া আপনারা গ্রিন রুমে কি করছিলেন? সুদীপা আদিত্যকে বলে, মিস্টার চৌধুরী, আমি জানি না ছবিগুলো কে তুলেছে, তবে এই ছবিগুলো মিথ্যে। আমি আপনাকে বলেছি না, আমার জীবনে আমার মনে আমি আর কখনো কাউকে জায়গা দেব না। এই ছবিগুলো মিথ্যে। আদিত্য বুঝতে পারে সুদীপা এরকম মেয়ে নয়। তাই আদিত্য কে ছবিগুলো তুলেছে, কি উদ্দেশ্য, সেটা জানার জন্য চারদিকে নজর রাখতে থাকে। এবং আদিত্য একটা সময় দেখতে পায় একজন ক্যামেরাম্যান ওই রুডির রুম থেকে বেরিয়ে একটা মোটা অঙ্কের টাকার চেক নিয়ে খুব খুশিতে আছে এবং ওই চেকটা বারবার দেখছে, যেটা দেখে বেশ অবাক হয় আদিত্য। ভাবতে থাকে যে একই, ওই ক্যামেরাম্যান এতগুলো টাকার চেক নিয়ে চলে যাচ্ছে, এখনো তো ইভেন্ট শেষই হয়নি। আর তাছাড়া এই ক্যামেরাম্যান এই রুমে বা কি করছিল? কার রুম এটা, দেখি তো। দেখতে পায় আদিত্য ওটা রুডির রুম। ক্যামেরাম্যান পালিয়ে যাওয়ার আগে আদিত্য ক্যামেরাম্যানকে ধরে ফেলে এবং আচ্ছা মতো ধোলাই করে। ক্যামেরাম্যান একসময় ভয় পেয়ে আদিত্যকে বলে, স্যার স্যার আমাকে মাফ করে দিন, আমি আসলে ইচ্ছা করে কিছু করিনি, যা করেছি সবই কৃষ্ণ স্যারের কথাই করেছি। কৃষ্ণ স্যারই তো আমাকে বলেছিল ছবিগুলো তুলতে, আর তার জন্যই আমি চালাকি করে এমন সময় ছবিগুলো তুলেছি যাতে দুজনকে দেখে ঘনিষ্ঠ মনে হয়। শুনেই চমকে যায় আদিত্য, বুঝতে পারে সবটার পেছনে কৃষ্ণ রায় রয়েছে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন আদিত্যর কাছে ধোলাই খেয়ে ওই ক্যামেরাম্যান রুডির নাম ফাঁস করে দেয়? কমেন্ট করে জানাতে ভুলো না।